আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ঈদের দিন সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে দিলাম। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেল, ঘরের সকল সদস্য রেডি হয়ে গেল। সেই তো সবাই বাড়িতে ঈদের নামাজ পড়তে চলে গেল। এদিকে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। যেহেতু সবাই ঈদের নামাজ পড়ে এসে খাবার খাবে, আজকে সবার জন্য রান্না করব ইলিশ মাছ, খাসির মাংস আর দেশি মুরগি, আমাদের পালা মুরগি এটা। আর কালকে বাসায় মেহমান আসবে, তাই বেশি বেশি রান্না করব না, সব কিছু অল্প অল্পই রান্না করব। এখানে আমি আগে থেকে মাংসগুলোকে মশলা মেখে রাখলাম, এখন এগুলো রান্না করব। হঠাৎ রোজা ভেঙে সকালবেলা উঠে সকাল সকাল রান্না করাটা যে কেমন লাগলো, আর সকালবেলা কিছুই খাইতে ইচ্ছে করে না, পুরোই খারাপ লাগে, যাই খাইতে যাই। বিয়ের আগের ঈদটা যে কত ভালো লাগতো, এখন আর ওই রকম ভালো লাগে না। এই তো এদিকে খাসির মাংস রান্না করে ফেললাম, আমি এখন দেশি মুরগিটা রান্না করব। বাসার মধ্যে ঈদে একটু ভালো লাগে না, সবাই তো চলে গেল বাড়িতে, শুধু আমরাই বাসায় ছিলাম, তাই আমার কাছে মোটেও ভালো লাগে নাই। অন্য ঈদে সবসময় ঘুরতে বের হয় ঈদের দিন, এই ফার্স্ট টাইম আমার বিয়ের পর আমি ঘুরতে বের হই নাই, বাসায় ছিলাম। আর এখন তো ছেলে মেয়েরাই আনন্দ করে, আমরা আর কি আনন্দ করব। আস্তে আস্তে বয়সও বাড়ছে, আনন্দ কমে যাচ্ছে। এখন সব আনন্দ তো ছেলে মেয়েরাই করছে, কারণ ওদের বয়সে আমরাও অনেক আনন্দ করছি। এই তো এখানে আমার মুরগি রান্না করাও শেষ, এখন আমি ইলিশ মাছটা ভাজি করে নিব আর পোলাও রান্না করব। সব কিছুই রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে সবাই ঈদের নামাজ পড়ে বাসায় চলে আসছে। আজকে দুপুরবেলা খাবার খেয়ে কি যে একটা ঘুম দিলাম, কখনো ঈদের দিন এভাবে ঘুমাই নাই। শরীরটা এত টায়ার্ড ছিল, যা বলার বাইরে, শোয়া মাত্রই ঘুম এসে গেছে। আর ঘুম থেকে উঠেই দেখি আমার হাজব্যান্ড চলে যাচ্ছে বাড়িতে। আমি বলতেছি না, আমাদেরকে নিয়ে যাও, তখন বলতেছে চলো। তখন আমি আর আমার ছেলে ওনার সাথে বাড়িতে গেলাম, আর আমার মেয়ে ওর ফুপির সাথে ফুপির বাড়িতে গেল। ভালোই লাগলো, গরমের দিন মোটরসাইকেলে করে ঘুরতে ভালোই লাগে, আর ওনাদের গ্রামটাও অনেক সুন্দর, তাই চলে আসলাম। ঈদ মানেই তো আনন্দ, ঈদের দিন যদি একটু ঘুরে ফিরে না হয় তাহলে কেমন লাগে, মনে হয় না ঈদ ঈদ লাগে। এই তো আমরা এখন ওনাদের বাড়িতে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড আর আমাদের সাথে আসে নাই, উনি বাজারে ছিল, যেহেতু বাজারে ওনার সব বন্ধু বান্ধব ছিল, অনেক দিন পর সবার সাথে আড্ডা দিল। আর এই তো আমি আর আমার ছেলে যাচ্ছি বাড়িতে। আমার ছেলে তো অনেক খুশি, আজকে ওর সব বন্ধুদের সাথে দেখা হবে। অনেক দিন পর বাড়িতে গেলাম, আমার কাছেও অনেক ভালো লাগলো। বাড়িতে আসার পর তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেকের বাসায় গেলাম, সবাই অনেক আদর করলো। আবার রাতে আমার হাজব্যান্ডের সাথে বাসায় চলে আসলাম, যেহেতু পরের দিনে বাসায় মেহমান আসবে। এই তো উনি বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। চিংড়ি মাছগুলো আগেই ফ্রিজে ছিল, একসাথে অনেকগুলো এনে রাখছিল, তাই আমি সবগুলো বের করে রাখলাম। এই তো গরুর মাংস ও আগেরই ছিল, সবগুলো এখন বের করে রাখলাম, যা যা রান্না করব। আর শরীরের অবস্থা অনেক খারাপ, আমি রাতেই সব কিছু গুছিয়ে রাখলাম, তাতে আমার দিনের বেলার অতটা অসুবিধা হয় নাই। আমার হাজব্যান্ড তো প্রত্যেক ঈদেই মেহমানদারি করে, এমন কোনো ঈদ নাই উনি মেহমানদারি করে না, সবসময় তো ঈদের দিনে চেষ্টা করে মেহমানদারি করার, এবার ঈদের পরের দিন করলো। যাই হোক, এগুলো কিন্তু ভালো কাজ, আর মেহমান হলো আল্লাহর রহমত। আমার ছেলে মেয়ে তো বাসায় কেউ আসলে অনেক খুশি। ছেলে তো একটু পরে জিজ্ঞেস করতেছে, মা মেহমান আসবে কখন, মেহমান আসবে কখন। এই তো এদিকে আমারও সব রান্না বান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।